কালকে কেরানীগঞ্জ থেকে আমাদের লুৎফুজ্জামান বাবুর সাহেব মুক্তি পাইছে 17টা বছর পর, আলহামদুলিল্লাহ বলেন। দেখেন যুবক বয়স, তরুণ বয়সে গেল যে সময় উনি জেলে গিয়েছিলেন, আজকে দাড়ি চুল পাকা নিয়ে বের হয়েছেন, এই তো জীবন। কিন্তু যারা 17টা বছর এরকম কেড়ে নিয়েছে, অন্যায় যদি করে থাকে তার বিচার সে পেয়েছে, কিন্তু অন্যায় ছাড়া কোনো কারণে শুধু প্রতিহিংসার বশবর্তী হয়ে যদি এই জীবন থেকে 17টা বছর কেড়ে নেয়, আজকে আল্লাহ ছাড় দেন নাই, কিয়ামতের ময়দানে আবারও আল্লাহ ছাড় দিবেন না, আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাই? 17টা বছর পরে লোকটার মুক্তি হইল। আমার পরিচিত কয়েকজন রাত্রে কথা বললো আমার সাথে হোয়াটসঅ্যাপে, তারাও জেলে গেছিল। শুনেন, বিগত বছরগুলোতে খালি চোর ডাকাতিরাই জেলে যায় নাই, অনেক আল্লাহর ওলিরাও জেলে গেছে। কথা সত্য না মিথ্যা? আল্লাহর ওলিরাও জেলে গিয়েছে, আলেমরাও জেলে গিয়েছে। সব চোর ডাকাত কিন্তু জেলে যায় নাই, বরং অনেক চোর ডাকাত বাইরে ছিল। তো আল্লাহ তাআলা যে এই লোকটাকে 17টা বছর পরে জামিন দিলেন, আমার পরিচিত কয়েকজন একটা কথা বলছে, মানে কয়েকটা কথা বললো, খুব লাগছে আমার। কি বলতেছে? শেখার আছে এখানে, এই জন্য বলতেছে। জেলের মধ্যে 17টা বছর উনি গোটা কেরানীগঞ্জ এই কারাগারটাকে জমায় রাখতেন। কেন? অনেক গরিব মানুষ, টাকা পয়সা নাই, টাকা পয়সা লাগতো, উনি নাকি ওখান থেকে ব্যবস্থা করতেন। আলহামদুলিল্লাহ বলেন। অনেক গরিব মানুষ আছে, খাবার দাবারের কোনো পয়সাই নাই, ক্যান্টিনে টাকা উনি পরিশোধ করে দিতেন, জামিনের জন্য চেষ্টা চালাইতেন। একজন মানুষ দেখেন যুবক বয়স, মানে মধ্য তরুণ বয়সে গেল যে সময় উনি জেলে গিয়েছিলেন, আজকে দাড়ি চুল পাকা নিয়ে বের হয়েছেন, এই তো জীবন। কিন্তু যারা 17টা বছর এরকম কেড়ে নিয়েছে, অন্যায় যদি করে থাকে তার বিচার সে পেয়েছে, কিন্তু অন্যায় ছাড়া কোনো কারণে শুধু প্রতিহিংসার বশবর্তী হয়ে যদি এই জীবন থেকে 17টা বছর কেড়ে নেয়, আজকে আল্লাহ ছাড় দেন নাই, কিয়ামতের ময়দানে আবারও আল্লাহ ছাড় দিবেন না, আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাই? শুধু উনি না, আমাদের আল্লামা সাইদি সাহেব হুজুর রাহিমাহুল্লাহ, আল্লাহ জান্নাতে উঁচু মাকাম দান করুক, আমিন বলেন। এগুলো জুমার মেম্বার থেকে ঘোষণা আসা উচিত, কারণ কালকেও আপনি আরেকজনের ব্যাপারে মিথ্যা মামলা দেবেন, হয়তোবা সামনে বিএনপি ক্ষমতায় আসবে, এরপরে আওয়ামী লীগ আসবে। আমরা চাই না এরকম দেশ আর এসে হিংসা প্রতিহিংসা। আমরা চাই অপরাধীর বিচার হোক, কিন্তু নিরপরাধ মানুষের জীবন থেকে 15 বছর 17 বছর এভাবে যেন ধ্বংস না হয়। কথা বলেন ঠিক কিনা? 13টা বছর আমাদের হুজুর, 17টা বছর কাঁচা দাড়ি নিয়ে গেল, চুল নিয়ে গেল, আজকে ভুরু পেকে গেল, দাড়িগুলো পেকে গেল। মানুষের হক নিয়ে যারা এরকম খেলা করে, আল্লাহ বলতেছে আমি 2টা গুনাহ মাফ করবো না। 1 নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা, 2 নাম্বার হচ্ছে শিরিক করা। আপনি যে একজন মানুষকে 15 বছর 16 বছর 13 বছর 12 বছর মিথ্যা মামলা দিয়ে অথবা আবদ্ধ করে রাখতেছেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে আপনি হক নষ্ট করেছেন। হক নষ্ট যতদিন পর্যন্ত ওই মানুষটা আপনাকে মাফ না করবে, আল্লাহ বলতেছে আমি আপনারে মাফ করব না, তোমারে মাফ করব না। আল্লাহু আকবার। এটাও সাংবাদিকদের সামনে বলে যে আমি আদালতে উপরে আল্লাহর আদালতে ছাড়িয়ে দিচ্ছি, বিচার আমি চাই। আমরা দাবি জানাবো ডক্টর ইউনূসের এই সরকারের কাছে, বাংলাদেশের এখনো অসংখ্য আলেম ওলামা এবং নিরপরাধ মানুষ হয়তো বা জেলে থাকতে পারে, ইন্টারনাল তদন্ত করে যত দ্রুত সম্ভব এই নিরপরাধ আলেম ওলামা এবং সাধারণ মানুষগুলোকে জেল থেকে মুক্ত করে দেন। আপনারা রাজি না? রাজি না? ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে কখনো কোনো মানুষের উপরে জুলুম করবো